হ্যালো স্টুডেন্টস, আমরা সলভ করছি 439 পেজের ম্যাথের সলিউশন। শর্ট কোশ্চেন সমস্ত কিছু কমপ্লিট করে লং কোশ্চেন সলভ করা শুরু করেছি। তো 439 পেজ মাধ্যমিক পর্ষদ টেস্ট পেপার। এর আগের ক্লাসে আমাদের 12 দাগ এবং 13 দাগের সলিউশন হয়েছিল। আজকের ক্লাসে আমরা 14 দাগের সলিউশন শুরু করছি। দেখো, যেগুলো পরিমিতির প্রবলেম থাকে। প্রথমটা বলেছে যে একটি বড় আবাসনের ছাদে 18 মিটার দীর্ঘ এবং 11 মিটার চওড়া একটি কংক্রিটের জলাধার আছে। একটি শক্তিশালী পাম্প দিয়ে 39,600 লিটার পার ঘন্টা বেগে ওই ট্যাঙ্কে জল তুলতে পারে। পাম্পটি কতক্ষণ চালালে ট্যাঙ্কে জলের উচ্চতা 3.5 ডেসিমি হবে। ঠিক আছে, দেখো তাহলে এটা একটা ট্যাঙ্ক, যেহেতু ট্যাঙ্কটা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বলা আছে, তার মানে এটা আয়তঘনাকার, এবং আয়তঘনাকারের জলের উচ্চতা বের করবো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা করে। ঠিক আছে, আচ্ছা তাহলে যে মোট যে জল, সেই পাত্রে জলের যে মানে যে পাত্রটা আছে, জলাধারের দৈর্ঘ্য সমান কত বলা আছে? 18 মিটার। 18 মিটার, মিটার থেকে ডেসিমিটার 180 ডেসিমিটার। ঠিক আছে, জলাধারের প্রস্থ সমান 11 মিটার। 11 মিটার সমান 110 ডেসিমিটার হলো। এবার জলের উচ্চতা কতটা আছে, কতটা হবে? জলের উচ্চতা হবে বলেছে, জলের উচ্চতা চাইছে 3.5 ডেসিমি। 3.5 ডেসিমি। তাহলে মোট যে জল, সেই জলটার আয়তন কত? অতএব জলের আয়তন, জলাধারের জলের আয়তন হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ ইন্টু উচ্চতা, এত ঘন ডেসিমি। এটাকে গুণ করে সিম্পলিফাই করার কোনো দরকার নেই, গুণ টুন করে সময় নষ্ট করার কোনো দরকার নেই, এই আকারেই থাকবে। ঠিক আছে, এই আকারেই রেখে দেবে, এত ঘন ডেসিমি। ঘন ডেসিমি, ঠিক আছে, মানে ঘন ডেসিমি মানে লিটার। আচ্ছা, এবার একটি শক্তিশালী পাম্প দিয়ে এই জলটা তোলা হচ্ছে, মানে এই মোট জলটা তোলা হবে এত লিটার পার সেকেন্ড, তাহলে পার ঘন্টা, তাহলে 1 ঘন্টা সমান 60 মিনিট। তাহলে 39,600 লিটার জল, 39,600 লিটার, 39,600 লিটার ঘন ডেসিমিটার মানে লিটার, এত লিটার জল তোলা যায়, জল তোলা হয় 60 মিনিটে। ঘন্টাটাকে মিনিটে করে দিলাম। ঠিক আছে, আচ্ছা 1 লিটার জল তোলা হয় 60 বাই 39,600, 39,600 মিনিটে। আর এই আকারেই রাখছি, 180 ইন্টু 110 ইন্টু 3.5। এত লিটার জল তোলা হয়, এখানে হয়ে যাচ্ছে 60 ইন্টু 180 ইন্টু 110 ইন্টু 3.5 বাই 39,600। ঠিক আছে, এই শূন্যটা কেটে দিচ্ছি, এই শূন্য কেটে দিচ্ছি। ঠিক আছে, 11 দিয়ে কাটলে 11 একে 11, এখানে 11 3 11 33, 6 11 64, 6। ঠিক আছে, আচ্ছা এবার 18 দিয়ে কাটলে 18 দুগুণে 36 কেটে গেল। আচ্ছা, এই দশমিক তুলে দিচ্ছি, দশমিক করলে এখানে 10 হয়ে যাচ্ছে। আচ্ছা 2 দিয়ে কাটলে 2 দিয়ে এটা কেটে 30 হয়ে যাচ্ছে। আচ্ছা 30টা কেটে, আচ্ছা 18 একে 18, এটা 1 হয়ে যাচ্ছে, 18 দুগুণে 36, 2 হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা করেছি। আর এটা 3.5, এটা 10 হয়ে গেছে। 30কে কেটে দিলে, এটা 2 দিয়ে কাটা হয়েছে 30, 30 দুগুণে 60, এটা কেটে গিয়ে 3 হয়ে যাচ্ছে। তাহলে এটা হয়ে যাচ্ছে 3 35-এ 105 এত মিনিট। ঠিক আছে, তার মানে 1 ঘন্টা কত মিনিট হয়ে যাচ্ছে? 45 মিনিট। 1 ঘন্টা 45 মিনিট। তাহলে যতটা জল ওখানে তুলতে হবে, 3.5 ডেসিমি হাইট হবে, সেই 3.5 ডেসিমি হাইটের জল তুলতে সময় লাগছে 1 ঘন্টা 45 মিনিট। ঠিক আছে, দেখো তাহলে পাম্পটি 1 ঘন্টা, এবার নিচে অ্যান্সার লিখে দেবে, পাম্পটি 1 ঘন্টা 45 মিনিট চালাতে হবে। ঠিক আছে, 2 এরটা দেখো,
লম্ববৃত্তাকার চোঙাকৃতির স্তম্ভ, দুইয়ের বলছে একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতির স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে। আচ্ছা, ধরে নিচ্ছি আমরা স্তম্ভের ব্যাসার্ধ, এটা মিটার এককে আছে, ধরি ব্যাসার্ধ 8 মিটার এবং স্তম্ভের উচ্চতা h মিটার। অতএব শর্তানুসারে কি দেয়া আছে দেখো, শর্তানুসারে বক্রতলের ক্ষেত্রফল 2 পাই আর এইচ সমান 264 হবে, তাই তো? স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল চোঙাকৃতির স্তম্ভ 2 পাই আর এইচ, শর্তানুসারে 2 পাই আর এইচ সমান 264, ঠিক আছে? 2 পাই আর এইচ 264, আর আয়তন দেওয়া আছে 924। আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ সমান 924। আচ্ছা, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, ঠিক আছে? আচ্ছা, 2 ডিভাইডেড বাই 1 করছি, এটা সহজ অঙ্ক, 1 করে পাই। আচ্ছা, পাই আর স্কোয়ার এইচ বাই 2 পাই আর এইচ ইজ ইকুয়াল টু 924 বাই 264। পাই আর এইচ কেটে দেওয়া হলো, একটা আর পড়ে আছে, ঠিক আছে? বা আর ইজ ইকুয়াল টু কত, 924 ইন্টু 2 বাই 264, এটা কেটে দিলে 132 দুগুণে 264। আচ্ছা, 7 দুগুণে 14, 4 হাতে থেকে 1, 3 4 থেকে 22, 2 হাতে থেকে 2, আচ্ছা 7 হয়ে যাচ্ছে কেটে দিয়ে, এটা 7। বা আর ইজ ইকুয়াল টু 7, অতএব 2r ইজ ইকুয়াল টু 7 ইন্টু 2 14। অতএব এখানে বলেছে যে ব্যাস এবং উচ্চতা চোঙাকৃতি স্তম্ভের ব্যাস, অতএব স্তম্ভের ব্যাস পেয়ে গেছি 2r। 1 থেকে পাই, এরপর 1 থেকে পাচ্ছি কি, 1 থেকে পাই 2 পাই আর এইচ, 2 ইন্টু পাই এর মান 22 7 ইন্টু আর, আর এর মান হয়ে যাচ্ছে 7 ইন্টু এইচ ইজ ইকুয়াল টু 264। তাহলে 7 7 কেটে গেল, বা এইচ ইজ ইকুয়াল টু 264 ইন্টু 1/2 ইন্টু 1/22, এটা কেটে গেলে 132 হয়, 6 দুগুণে এটা 6 হয়ে যাচ্ছে, বা এইচ ইজ ইকুয়াল টু 6। এবার অতএব স্তম্ভের উচ্চতা, স্তম্ভের উচ্চতা সমান 6 মিটার আর স্তম্ভের ব্যাস সমান 14 মিটার। এই দুটো অ্যান্সার। দেখো, উচ্চতা এসে যাচ্ছে 6 মিটার, ঠিক আছে, আর ব্যাস 14 মিটার হলো। 14 জায়গায় দুটো হলো, 14 জায়গায় 3 অঙ্কে যাবো। দেখো, একটি ফাঁপা অর্ধগোলাকৃতি পাত্রের ওপর ফাঁপা চোঙাকৃতি পাত্র বসানো হলো। ফাঁপা পাত্রের উপর আবারও ফাঁপা চোঙাকৃতি পাত্র, অর্ধগোলাকের ওপর চোঙাকৃতি পাত্রটির ভেতরের অংশের বক্রতলের ক্ষেত্রফল। এখানে কোনো কিছুই মেনশন করা নেই, ব্যাসার্ধ কোনো কিছু, বহিঃব্যাসার্ধ, অন্তর্ব্যাসার্ধ, এগুলো কিছু বলা থাকতে হবে, তবে ভেতরের অংশের ক্ষেত্রফল বের করা যাবে। যেহেতু কোনো কিছুই বলা নেই এখানে, পাত্রটির ভেতরের অংশের ক্ষেত্রফল নির্ণয় করা কোনোভাবেই এটা নির্ণয় করা সম্ভব নয়, ঠিক আছে? কিছুটা বলা থাকতেই হবে। তো আমরা শুরু করছি 15 দাগে। এটা কোশ্চেনটা সম্পূর্ণরূপে ঠিকঠাকভাবে দেওয়া নেই, কোশ্চেনটা সম্পূর্ণভাবে ঠিকঠাকভাবে দেওয়া হতে হবে কতটা পুরু বা ফাঁপা, যেহেতু অন্তর্ব্যাসার্ধ এরকম কিছু বলা থাকতে হবে। আচ্ছা, এখানে নম্বর দেওয়া আছে আর প্রতিযোগীর সংখ্যা দেওয়া আছে। মারিয়া একটি গ্রামের অঙ্কন প্রতিযোগিতায় কে কত নাম্বার পেয়েছে তার একটি ক্রমযোগী পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করেছে। তালিকাটি যে দেওয়া আছে, আচ্ছা আমরা সাজিয়ে নেব এটাকে। নম্বর 0 থেকে 10, এই অঙ্কন প্রতিযোগিতায় যৌগিক গড়। আচ্ছা, এখানে নম্বর, পরিসংখ্যা, যেহেতু যৌগিক গড়, এটা মধ্যমানও চাই, মধ্যমান, এটা xi, পরিসংখ্যা fi, ঠিক আছে?
f(i)(xi). আচ্ছা, 0 থেকে 10 থেকে শুরু করে লাস্ট হয়ে যাবে 50 বা 50-এর বেশি, 50 থেকে 60 পর্যন্ত। 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50 আর 50 থেকে 60। এর বেশি নেই, যে যদিও 50 পর্যন্ত নিলেও দেখালেই হতো। 0 থেকে 10-এর মধ্যে কত হবে? 0 থেকে 10-এর মধ্যে মান হচ্ছে 0 বা তার বেশি হচ্ছে, আবার 10-এর বেশি 36, তার মানে 40 - 36, 40 - 36, কারণ 0-র উপরে 40টাই আছে, আবার 10-এর উপরে 36, তাহলে 0 থেকে 10-এর মধ্যে আছে 4টে মান। ঠিক আছে, আচ্ছা, তারপর 10 থেকে 20, তাহলে 36 - 22, এদের মধ্যমান 5, হ্যাঁ, মধ্যমান 5, এটা 36 - 22 হয়ে যাচ্ছে 14। আচ্ছা, 4 5-এ এটা 20 হয়ে গেল। আচ্ছা, এদের মধ্যমান 15, 15 × 14 150, আর 4 15 60, 210। 15 10 × 150, 4 15 60, 210। আচ্ছা, 20 থেকে 30, 22 - 11 সমান 11, এদের মধ্যমান 25। আচ্ছা, 25 10 কে 250, আর 25 275 হয়ে যাচ্ছে। ঠিক আছে, f(i)(xi). আচ্ছা, এবার 30 থেকে 40 হয়ে যাচ্ছে 11 - 2 সমান 9, এদের মধ্যমান 35। 5 9 45, আর 5 হাত থেকে 4, 3 9 27, আর 4 31। ঠিক আছে, আচ্ছা, এরপর 2 আর এদের মধ্যমান 45, 45 ওখানে 90, এখানে কোনো মানই নেই, মধ্যমান 55, এটা 0 হয়ে যাচ্ছে। তাহলে সামেশন অফ fi কত? সামেশন অফ fi এখানে হয়ে যাচ্ছে, প্রথমে দেওয়া আছে যেটা, সেটা 40 দেওয়াই আছে। আচ্ছা, এইটা সামেশন অফ f(i)(xi) সমান কত হয়ে যাচ্ছে? 5 আর 5 10-এর শূন্য, হাতে 1, আর 10, আর 11, আর সাথে 18, 18 19, 19 আর 2 21-এর 1, হাতে 2, 2 আর 3 5, 5 আর 2 7, 7 আর 2 910। ঠিক আছে, এটা আসছে। তাহলে নিউনীয় যৌগিক গড় অথবা x বার সমান কত? x বার ইজ ইকুয়াল টু সামেশন অফ fi(xi) বাই সামেশন অফ fi সমান 910/40। এটা কেটে গেল, 4 2 8, 1 11, আবারও 4 2 8, 4 7 28, হ্যাঁ 30, 4 7 75। নির্ণয় যৌগিক গড় 22.75, এটা উত্তর লিখবে। নির্ণয় যৌগিক গড় 22.75। ঠিক আছে, নেক্সট দেখো 2-এরটা। নির্ণয় যৌগিক গড় 22.75, এটাই অ্যান্সার হবে। প্রসেসটা হচ্ছে এটা। নেক্সট দেখো 2-এরটা। দুইয়েরটা বলছে আবার মধ্যমান নির্ণয় করতে বলেছে। এখানেও একই রকম ভাবে দিয়েছে, তো মধ্যমান নির্ণয় করতে বলেছে এবং একই রকম ভাবে দেওয়া আছে। তাহলে আবারও একই রকম ভাবে সাজাতে হবে। এখানে কি দেওয়া আছে? নম্বর, প্রাপ্ত নম্বর, এটা নম্বর, এটা পরিসংখ্যা, আর এটা নির্ণয়ের জন্য চাই ক্রমযৌগিক পরিসংখ্যা। ক্রমযৌগিক পরিসংখ্যা। ঠিক আছে, এটা 0 থেকে 10, 10 থেকে 20, এইভাবে গিয়ে এটা লাস্ট করছে 60-এর কম, তাই তো, 50 থেকে 60। 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, আর 50 থেকে 60।
এখানে হয়ে যাচ্ছে 0 থেকে 10 কত হয়ে যাবে, 0 থেকে 10 8, 8 আছে, এরপরেরটা 15 মাইনাস 8 সমান 7, তারপরে আছে 29, 29 মাইনাস 15, এইটা হয়ে যাবে 29 মাইনাস 15 সমান 14, তাই তো? আচ্ছা, তারপর আছে 42 মাইনাস 29, 42 মাইনাস 29 সমান, এটা হয়ে যাচ্ছে 13, তারপরে আছে 60 মাইনাস 42 18, 60 মাইনাস 42 সমান 18, তারপরে আছে 70 মাইনাস 60 এর কম যেটা মানে 50 থেকে 60 এর মধ্যে, 70 মাইনাস 60 সমান 10, 70 মাইনাস 60 সমান 10, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইটা মোটামুটি দেওয়াই আছে 8, এটা 15, 29 ক্রমযৌগিক পরিসংখ্যা, এত রকম এত রকম এত রকম, ঠিক আছে? 8 15 29 42 60 70, 42 60 70, তাহলে n ইজ ইকুয়াল টু 70, তাহলে n বাই 2 ইজ ইকুয়াল টু 35, 70 বাই 2, ঠিক আছে? তাহলে 35 তম মান আসছে, দেখো 39 থেকে 42 পর্যন্ত মান হচ্ছে এইটা, অর্থাৎ মধ্যমা শ্রেণী কোনটা, মধ্যমা শ্রেণী হয়ে যাচ্ছে এইটা 30 থেকে 40, 30 থেকে 40টা মধ্যমা শ্রেণী, তাহলে l ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 30, n বাই 2 দেওয়া আছে, তাহলে CF হয়ে যাচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যা, যেটা CF 29 হয়ে যাবে, ঠিক আছে? CF 29, আচ্ছা CF 29, আচ্ছা F হচ্ছে কত হয়ে যাচ্ছে, এখানে F ও দরকার, F হয়ে যাচ্ছে এখানে 13, অর্থাৎ মধ্যমা সমান L মানে 30 প্লাস n বাই 2 মাইনাস CF 29 বাই F হয়ে যাচ্ছে 13 ইন্টু H এর মান কত 10, এখানে লিখে দাও H সমান 10, এইটা আসছে 30 প্লাস এটা 13, এখানে হয়ে যাচ্ছে 39 মাইনাস 35, 35 মাইনাস 29, 35 মাইনাস 29 6 ইন্টু 10 ইজ ইকুয়াল টু 30 প্লাস 60 বাই 13, এটা ভাগ করলে 60কে ভাগ করলে কত হচ্ছে, 60কে 13 দিয়ে 4 13 52, 8 দশমিকের জন্য 0, 6 13 78, 2 0, 13 একে 13, 7 0 5 13 65, তাহলে 4.62 নিয়ে নিচ্ছি আমরা, 30 প্লাস 30 প্লাস 4.62 সমান 34.62, এটাই মধ্যমা, দেখো 34.62 হচ্ছে মধ্যমা, ঠিক আছে? নেক্সট দেখো, এবার আমরা যাচ্ছি এর পরেরটা দিয়েছে পরিসংখ্যা বিভাজনের বৃহত্তম সূচক ওজাইভ অঙ্কন করতে, 15 থেকে 3 ওজাইভ। এরপর বলা আছে যে শ্রেণী দেওয়া আছে আর বৃহত্তর সূচক ওজাইভ অঙ্কন করতে হবে। আচ্ছা, তো এখানে যেটা দেয়া আছে, তাহলে বৃহত্তর সূচক হচ্ছে 0 থেকে 10, তাহলে 10-এর বেশি, এইভাবে যদি করি 0-র বেশি, আচ্ছা পরপর যদি অঙ্কন করি আমরা, প্রথমত 50 60 60 পর্যন্ত আছে, 60-এর বেশি কত, 60-এর বেশি হচ্ছে 0টা মান, তাই তো? অঙ্কন যেটা করতে হবে বৃহত্তর সূচক ওজাইভ, তোমাদের ওজাইভের ক্ষেত্রে বলি, দেখো গতবার কিন্তু ওজাইভ পড়ে গিয়েছিল, ওজাইভের প্রবলেম এবারে একটু কম গুরুত্বপূর্ণ, তো
ওজাইব দেখো তোমাদের 15-3 একটা ওজাইব দিয়েছে, তো ওজাইব তো কম গুরুত্বপূর্ণ থাকলেও ওজাইবটা প্র্যাকটিস করে যাবে মোটামুটি। পনেরো 3 বৃহত্তর সূচক ওজাইব। আচ্ছা, এখানে কটা মান আছে দেখো বৃহত্তর সূচক ওজাইবের। শ্রেণী আর বৃহত্তর সূচক শ্রেণী, এখানে আমরা লিখে দিচ্ছি শ্রেণী, আর বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা। ঠিক আছে, এইভাবে। আচ্ছা, প্রথমত এখানে দেখো টোটাল মান যেটা হয়ে যাচ্ছে এখান থেকে 7, 23, 50, 6, 4, তাই তো? আচ্ছা, 0-এর বেশি কত হবে? 0 এর বেশি, 10 এর বেশি, 20 এর বেশি, 30 এর বেশি, 40 এর বেশি, 50 এর বেশি। কত পর্যন্ত মান আছে? আচ্ছা, 60 পর্যন্ত, 60 এর বেশি, 60 এর বেশি। ষাটের বেশি 0, 50-এর বেশি 4, 60-এর বেশি 0টা মান, 50-এর বেশি 4। আচ্ছা, 40-এর বেশি হয়ে যাচ্ছে 10, 60, 40-এর বেশি হয়ে যাবে এখানে 40, 6 আর 4 10, 40-এর বেশি 10। আচ্ছা, 50-এর বেশি, 40-এর বেশি 30-এর বেশি হয়ে যাবে 60, 50 আর 10 60। 20-এর বেশি 60 আর 23 83, 20-এর বেশি 83, 10-এর বেশি 83 আর 10 93, আর এইটা হয়ে যাচ্ছে 100। ঠিক আছে। আচ্ছা, x অক্ষ বরাবর এখানে লিখবে x অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে একটি বাহু সমান 1 একক, এটা উল্লেখ করবে অবশ্যই। x অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে একটি বাহু 1 একক, y অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে একটি বাহু 1 একক, এটা ঠিক আছে। তারপর তোমরা একটা ছক কাগজ পাবে, সেই ছক কাগজটা x অক্ষ y অক্ষ অঙ্কন করবে এইভাবে। আচ্ছা, এই ডিসটেন্স মনে করো 10 একক আছে, এখানে এই বরাবর এদিকে 100, তো এটা মনে করো এই যে 10, 20, 30, 40, 50, 60, 70। আচ্ছা, এখানে 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, সমান করে এরকম হলো তোমার ছক কাগজ সেটা পেয়ে যাবে ইকুয়াল ডিস্টেন্সে। ঠিক আছে। আচ্ছা, যে বিন্দুগুলো এটা লিখলে অবশ্যই ছক কাগজে আমরা x অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে একটি বাহু সমান 1 একক এবং y অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে একটি বাহু সমান 1 একক ধরলাম। ঠিক আছে, ধরে নিয়ে এবার বৃহত্তর সূচক ওজাইবের জন্য যে বিন্দুগুলো আমরা ছক কাগজে 0,100 ছক কাগজে এইভাবে ঠিক লিখবে 0,100। আচ্ছা, 10,93, আচ্ছা 20,83, 30,60, 40,10, 50,4 আর 60,0 বিন্দুগুলো স্থাপন করলাম এবং স্থাপন করে পৃথক পৃথকভাবে যুক্ত করে আমরা বৃহত্তর সূচক ওজাইব পেলাম। ঠিক আছে, এখান থেকে মধ্যমার কিছু নির্ণয় করতে বলেনি, তাহলে 0,100 কোথায় হবে? 0,100 বিন্দুটা এইখানে হয়ে যাচ্ছে, এইটা 0,100। তারপরে হচ্ছে 10,93, এখানে 10, এইবার 10, 20, 30, 40, 50, 60, 70, এইবার আবার 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100। ঠিক আছে। আচ্ছা, 10,93, 10,93, 90, 93 মনে করে এইখানে আছে 10,93। ঠিক আছে। আচ্ছা, তারপরে আছে 20,83, 20 আর 80,
83 হচ্ছে এইখানে 20,83। তারপরে আছে 30,60, 30,60, 30,60 হচ্ছে এইখানে। আচ্ছা, তারপরে আছে 40,10, 40, একবারে 40,10 চলে এসছে এইখানে একদম 40,10। তারপরে 50,4, 50,4 এইখানে। তারপরে 60,0 হবে এটা, 60,4 নয় 60,0। তারপরে 60,0 এইটা। ঠিক আছে, এইগুলো পৃথকভাবে যুক্ত করে আমরা বৃহত্তর সূচক বোঝাই। স্কেল পেন্সিল ইউজ করে পৃথকভাবে যুক্ত করবেন এইটা, তারপরে এইটা, তারপর স্কেল ইউজ করে এইটা, তারপরে ইউজ করে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা। এইটা হচ্ছে বৃহত্তর সূচক বোঝাই। ঠিক আছে, দেখো এইভাবে তোমরা বোঝাইতে পাবে। দেখো এর সাথে সাথে আমাদের 439 পেজে ম্যাথের যে কোশ্চেন সেট ছিল তার সম্পূর্ণ সলিউশন হয়ে গেল। এরপর আমরা চলে যাব 436 পেজে। এর পরবর্তী ক্লাসে তোমরা 436 পেজে 5, 6, 7, 8 এই 4টে দাগের সলিউশন পাবে। ওকে, আজকের মতো এখানে স্টপ করছি। থ্যাংক ইউ এভরিওয়ান।